হ্যালো বন্ধুরা, এডুএমপ্লয়ের পক্ষ থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের অঙ্ক যে প্রস্তুতি প্র্যাকটিস সেট 5। আই নো যে এই সেটগুলো তোমরা খুব পছন্দ করছো এবং ডিফিকাল্টি লেভেল আস্তে আস্তে ধীরে ধীরে ইজি থেকে হার্ড পর্যন্ত যাবে। ক্লাস 8 লেভেলের 10টা, 10 লেভেলের জন্য আরো 10টা এবং গ্রাজুয়েশন লেভেলের জন্য আরো 10টা করবো। তারপরে তোমরা যদি আরো উৎসাহ আমাকে দাও, আরো সেট তোমাদের জন্য নিয়ে আসবো। চলো, একটি গ্রামের জনসংখ্যা 5,000 জন, তাহলে 5,000 ইন্টু কত, 11/10। কি বলছে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে। দুবার তিনবার আমি রেকর্ড করতে যাচ্ছিলাম, এই কারণে বারবার উত্তরগুলো লিখে যাচ্ছি। চলো বুঝাই আগে। হ্যাঁ, 10% মানে কত? 10 বেড়েছে কততে? 100-তে। তার মানে কি 1 বেড়েছে কত? 10-এ। তার মানে 10 যদি হয়ে থাকে তার মানে বর্তমানে কত? 11। আগে যদি 10 হয়ে থাকে বর্তমানে কত? 11। এইভাবে কয় বছর হয়েছে? 2 বছর। তাহলে 10 11, তাই তো? 0 0 0 0। তাহলে কত হচ্ছে? 121 গুণিত 50, গুণ করলে কত হচ্ছে? 6050। এটা একটা নিয়মে গেল। একইভাবে যদি আমি সাকসেসিভে করি তাহলে 10 প্লাস 10 20 হচ্ছে, প্লাস 10 গুণিত 10 ডিভাইড বাই 100। তাহলে 20 প্লাস 10 আর 10 কত হচ্ছে? কাটাকাটি করলে কত হচ্ছে? এখানে 1, তাহলে কত হলো? 21। এটা তোমরা মনে রাখবে যে সাকসেসিভ 10 বছরের 2 বছরের সাকসেসিভ কত হয়? 21। তাহলে 21 দিয়ে গুণ করলে আবার কত হচ্ছে? 100-তে 121, 5,000-এ কত? আবার সেই একই। এবার এক ব্যক্তি 4,000 টাকায় একটা দ্রব্য কিনে 20% ক্ষতিতে বিক্রি করলো। দ্রব্যের বিক্রয় মূল্য কত? জেনে দেখি 20% ক্ষতিতে বিক্রি করলো মানে কি? সে নিশ্চয়ই 80%-এ বিক্রি করেছে। একদম। সে 400 টাকায় কি করেছে? কিনেছে। 400 টাকায় কিনেছে মানে 100%-এ কিনেছে। 100% মানে তার কত? 400। তাহলে 80% সমান কত? এই পার্সেন্টেজ কি হয়? উড়ে যাও। 100 দিয়ে একে যদি কাটি 4 হচ্ছে, এখান থেকে 4 8 32, 300 কত? 20। পরে চলে যাই। ওকে, একটা মিনিট। হ্যাঁ, চলো তারপর মাসিক কত সুদের হারে 500 টাকায় 4 বছরের সুদ 100 টাকা হবে? বার্ষিকের সুদ কত হতে হবে, তাই তো? 500 টাকায় কত হলো? 100 টাকা। আমার মোটামুটি মাথায় কিছু খেলছে না, তখন আমি কি করব? সূত্র ব্যবহার করব। I ইকুয়াল টু পি আর টি ডিভাইড বাই 100। আই সমান কত? 100। পি সমান কত? 500। আর এর মান কত এখানে? আর এর মান তোমার 4, তাই তো? টি এর মান, সরি, আর এর মান আমার জানা নেই। আর এর মান জানা নেই, টি এর মান তোমার 4 ডিভাইড বাই 100। কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 5, 4 5 কত? 20। 20 দিয়ে যদি একে কাটি তাহলে 5 বাদ যাচ্ছে। তাহলে কত হচ্ছে? আর ইকুয়াল টু 5%। ওকে, পরে চলে যাই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। তাদের গসাগু দেওয়া আছে। গসাগু দেওয়া আছে কত? ওকে, এখান থেকে আমি কালিটা একটু চেঞ্জ করি, তাহলে সুবিধা হবে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, তাদের গসাগু দেওয়া আছে 8। তাহলে লসাগু কত? তাহলে লসাগু বের করার এখানে সিস্টেম, এই যে অনুপাতগুলোকে গুণ করো এবং তার সঙ্গে গসাগু গুণ করে দাও। সাদাটা এইভাবে গুণ করো। 5 কত? 40। তার সাথে 7 গুণ করো, 4 7 28, 280। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে 6। যোগফল কত? তাহলে এটাকে দুই ভাবে করতে পারো। এক, সংখ্যা দুটো বের করি, এর সঙ্গে যদি 7 গুণ করি, 4 7 28, 7 গুণ করলে 35, যোগ করে দাও। অথবা 9, দুটো যোগ করো, কত হচ্ছে? 9। সরি, আমি এখানে একটুখানি ভুল করে ফেলেছি। ভুলটা হলো এই, আমি 7 গুণ করেছি, আমার গুণ করতে হবে 6। 4 6 কত? 24, 5 6 30, যোগ করলে কত হচ্ছে? 54। দ্বিতীয়, এই দুটোকে যোগ করো, কত হচ্ছে? 9 6 9 54। পরেরটা, এ একটি কাজ 15 দিনে এবং বি একটি কাজ, এ তোমার 15 দিনে করে আর বি করে কত দিনে? 10 দিনে। তাহলে দুইজনের লসাগু কত? 30। এর কাজ করার শক্তি কত? 2। আর বি এর কাজ করার শক্তি কত? 3। এবার কি বলেছে?
তারা একত্রে কাজটি শুরু করার 2 দিন পরে বি চলে গেল। একত্রে কাজ করলে কতদিন কতটুকু হয়? 2 এ 2 আর বি এর কত 3, কত হচ্ছে 5। 2 দিন কাজ করেছে, 5 আর 2 কত হলো 10 অংশ কাজ করেছে। তাহলে এই যে 30 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত 20। এবার কি বলেছে, বাকি কাজ এ একা কত দিনে করবে? 20 কে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে 10। বাকি কাজ এ কত দিনে করবে? 10 দিনে করবে। 120 মিটার লম্বা একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত সেটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো, এই যে 120 মিটার যাচ্ছে 6 সেকেন্ডে, তাহলে এটাকে কেটে দাও, কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে করতে চাই তাহলে কি করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। 4 18 কত 72। দুটি সংখ্যার গসাগু দেয়া আছে 12, লসাগু দেয়া আছে এত। একটি সংখ্যা এত হলে তাহলে লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা 1 ইন্টু সংখ্যা 2। তাহলে এই যে গসাগু গুণিত লসাগু তাকে যদি সংখ্যা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? সংখ্যা 2 পাবো। 34 দিয়ে একে যদি ভাগ করি কয়বার যাচ্ছে? তোমার 4 বার যাচ্ছে। 4 বার কত হচ্ছে 48। এত এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। প্রথমে আমি দশমিক মনে মনে সব উড়িয়ে দাও। 25 গুণিত 4 কত হয়? 100। দশমিক 1 2 3, টোটাল কয়টা সংখ্যা পরে দশমিক? তাহলে 1 2 3, তিনটের পরে দশমিক, এখানে 0। ক্লিয়ার হলো? কত বছরে কোনো আসল বার্ষিক 8% সরল সুদে আসলে 3 গুণ হবে? কত বছরে কোনো আসল বার্ষিক 8% সরল সুদে আসলে 3 গুণ হবে? তাহলে দেখো, 100 টাকা থেকে তোমার কি হচ্ছে 300 টাকা, তাহলে আমার সুদ হচ্ছে কত 200 টাকা, তাই তো? তাহলে 200 টাকা আই ইকুয়াল টু পিটিআর 100। তাহলে পি টি মানে কত জানি না, আর এর মান কত 8% ডিভাইড বাই তোমার 0 0 0 0। তোমার এবার তোমার কাটলে বারে কয়বার যাচ্ছে? 4 দিয়ে যদি 100 কে কাটি কয়বার যাচ্ছে? 25 বার। তাহলে 8 দিয়ে যদি 200 কে কাটি সেটাও 25 বার যাচ্ছে। তাহলে কয় বছর? 25 বছর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর তার প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য তোমার কত 2x। ক্ষেত্রফল দেওয়া আছে এত, তাহলে আমার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 2x ইন্টু x ইকুয়াল টু কত 72। তাহলে এখান থেকে কত হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু 72। 2 দিয়ে ভাগ করে দিলাম তাহলে কত হলো 36। রুট করে দিলাম উভয় পক্ষে, তাহলে কত হলো 6। পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ 3x, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 6 318, 18 কত 36। কোন ক্ষুদ্রতম সংখ্যা 8 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। খুব ভালো কথা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 আর 16 দ্বারা যদি ভাগ করি তাহলে এমন একটা সংখ্যা নেব যেখানে আমি 3 বেশি করে ধরে রাখবো। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি, একে দেখো তো 16 দিয়ে এটা ভাগ চলে যাচ্ছে, 3 16 48, কিন্তু এর সাথে যদি 3 যোগ করি সেরকম কোনো সংখ্যা আছে? 51। এবার দেখি 12 দিয়ে যদি ভাগ করি, 4 12 তো 48, 48 তার মানে 3 থাকে। আর যদি ভাগ করি, যদি একে 8 দিয়ে 51 কে 8 দিয়ে ভাগ করি, 7 8 6 8 48, 6 বার যাচ্ছে, থাকে মাত্র 3। তাহলে আমার 51 উত্তর। আমি কি করব? অপশন দিয়ে এখানে চেক করব, এটা আমার সব থেকে সুবিধা। কোন সংখ্যা 40% এর সঙ্গে 42 যোগ করলে, 40% মানে এক্স একটা সংখ্যা, তার 40% মানে 40/100, তার সঙ্গে কি করব 42 যদি যোগ করে দিই তাহলে সেই সংখ্যা মানে এক্সই পাচ্ছি। 0 0 কাটো, এখানে তোমার 2, এখানে তোমার 5। ওকে, তাহলে এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে? এক্স মাইনাস 2x ডিভাইড বাই 5, এটাই তো থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত 42 ইকুয়াল টু লসাগু তোমার 5, তাহলে এখান থেকে 5x মাইনাস 2x। 42 ইকুয়াল টু কত 3x বাই 5 গুণ করে দাও, 3 14 42, 5 14 কত 70। তাহলে x এর মান কত হলো 70। উত্তর কোনটা? বি। 10টি লেবুর ক্রয় মূল্য 8 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত? সিপি অফ একটা, ঠিক আছে, কয়টা
8টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য 8টি লেবুর বিক্রয় মূল্য সমান। তাহলে তো এটাকে এইভাবে করার দরকার নেই। এটাকে করার জন্য 10টি লেবুর ক্রয় মূল্য 8টি লেবুর বিক্রয় মূল্য কি বলছে সমান। এক্ষেত্রে কি করব আমরা, একদম 8টা যদি আমি বিক্রি করে ফেলি, সেখানে আমার দুটো লাভ হচ্ছে, দুটো লেবু আমার কাছে পড়ে রয়েছে, তার মানে 100 দিয়ে কত, এটা দিয়ে এটা কাটো, 4 বাদ 4 দিয়ে একে কাটো, তাহলে কত হচ্ছে 25। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের বর্গের যোগফল দেয়া আছে এত হলে সংখ্যা দুটি কি হবে। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 3:4, তাহলে তাদের বর্গের যোগফল, একটা সংখ্যা আমি ধরছি 3x তার বর্গ যোগ করলাম, আরেকটা সংখ্যা 4x তার বর্গ করলাম যোগ করলাম, কত হলো 400। তাহলে 3x সমান কত 9x স্কোয়ার, 4x মানে কত 16x স্কোয়ার ইকুয়াল টু কত হলো 400। এখান থেকে কত আসবে 25x স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে একে আমি যদি এরকম লিখি 100 গুণিত 4, ক্ষতি হবে 25 দিয়ে একে কাটো, 4 বাদ 4 4 16, তাহলে x এর মান কত 4। তাহলে সংখ্যা দুটি কি কি, তাহলে 4 যদি এর সাথে গুণ করি 3 4 12, 4 4 কত 16, একটা 12 একটা কত 16। পরের অঙ্কতে চলে যাচ্ছে। পিতা আর মাতার বয়সের গড় দেওয়া আছে 45, তাহলে দুজনের বয়স কত, টোটাল বয়স কত 90। পিতা ও মাতার তাদের এক পুত্রের বয়সের গড় 36, কি বলছে এক পুত্রের বয়সের গড় 36 মানে 3 জন, তাহলে 3 দিয়ে গুণ করো কত হচ্ছে 318 8, 3 থেকে 9 10 108, তাহলে 90 দিয়ে যদি ভাগ করে দিই কত হচ্ছে 18 বছর। পুত্রের বয়স কত হচ্ছে 18 বছর বি। এবার 20 জন লোকে একটি কাজ 15 দিনে করতে পারে, খুব ভালো কথা, শেষ করতে পারে। ওই একই কাজ 10 দিনে শেষ করতে হলে আরো কতজন অতিরিক্ত লোক দরকার হবে। দেখো আজকে কিন্তু 12-13 মিনিট, দেখা হলো 15 মিনিটও লেগে যেতে পারে তোমাদের বোঝাতে বোঝাতে। কি বলছে, সময় ধীরে 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 বাড়বে, যেখানে ছিল আমাদের 5 মিনিট সেখানে 10 মিনিট, সেখানে 15 মিনিট, এরপরে 20 মিনিট, 20টা অঙ্ক করতে, তারা বোঝাতে কোনো একটা অঙ্ক, সেটা দেখা গেলো আরো 5 মিনিট সময় লাগলো। এবার ধরো 20 জন লোক একটি কাজ করতে 15 দিন সময় নেয়, তাহলে মোট কাজের পরিমাণ কত 20 × 15। ওকে, এবার একই কাজ করতে 10 দিনে শেষ করতে হলে 10 দিন মানে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2, তাহলে কতজন লাগবে 30, 15 জনে 30 জন। ওকে, আরো কতজন লোক লাগবে, আমার কজন লোক ছিল 20 জন, তাহলে আমি 20 দিয়ে বিয়োগ করে দিলাম, তাহলে আরো অতিরিক্ত কয়জন লোক লাগবে 10 জন। এই যে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে x/y = কত 3/4 এরকম যদি দেয়া থাকে তাহলে কি করবে এক্ষেত্রে, এবং এদের ক্ষেত্রে তোমার এই মানগুলো চেয়েছে, তাহলে কত আছে 2x + 3y, আর এখানে কত আছে 3x - 2y। তাহলে কিচ্ছু করতে হবে না, সরাসরি x এর ক্ষেত্রে 3 আর y এর ক্ষেত্রে 4 বসিয়ে দাও। তোমাকে এখানে ধ্রুবক কনস্ট্যান্ট এখানে ধরতে হবে না, যে এখানে x কে ধরি 3 কে, এখানে x = তোমার 3 কে ধরি, এখানে y = 4 কে ধরি, তাহলে এই কে আবার লাস্টে আবার কেটে যাবে, সুতরাং আমি এই কে নিয়ে ক্যালকুলেশন করব না কখনো আর। তাহলে 2, তাহলে এখানে তোমার x এর মান 3 ধরছি, তাহলে 3 × 6, আর নিচে 3 থেকে 9, y এর মান তোমার 4, 3 4 12, আর এখানে কত আসছে 4 8 মাইনাস আসছে উত্তর। ও এটা প্লাস ছিল, উপরে প্লাস ছিল, তাহলে উপরে কত হচ্ছে 18 আর নিচে তোমার 1, তাহলে উত্তর কত 18। পরেরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, প্রস্থ 10% কমানো হলো, সাকসেসিভ করে দাও। 10% বেড়েছে -10% কমেছে, -10 × 10 / 100, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে কি হচ্ছে -1%। আরেকভাবে কি করতে পারো, a² / 100 -a², যেহেতু তোমার কমেছে দুটোই, তাহলে কি হবে 10 × 10 100 / 100। ওকে, এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার/ঘন্টা গিয়েছে, তাহলে x + y কত হচ্ছে 15, এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ x - y = কত 9 কিলোমিটার/ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত,
এক্স এর জন্য নৌকার বেগ মানে এক্স এর মান জিজ্ঞেস করেছে, তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 24, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 12, তাহলে 12 কিলোমিটার পার ঘন্টা। যাই হোক, আমাদের 20টি অঙ্ক এখন কমপ্লিট হলো, উত্তরমালা দেওয়া রয়েছে, তোমাদেরকে এই পিডিএফ আমি পাঠিয়ে দেবো। এটা দেখি কোনোভাবে পাঠানো যায় কিনা, কারণ টেলিগ্রাম তো আপাতত অফ করে রেখে দিয়েছে। সুতরাং আমি চেষ্টা করব যে টেলিগ্রামের উপর ভরসা কমিয়ে নিজের অ্যাপ আর এইদিকে তোমার মোটামুটি ডেসক্রিপশনে তোমাদের সরাসরি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেটা আশা করি খুব ভালো হবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে যেন কোথাও ভুল না হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও।